এখন তো যাওয়ার সময়, সকালে যাওয়ার সময় বৃষ্টি, এবার ফেরার পথেও বৃষ্টি, তো ভাবলাম যে হঠাৎ করে একটু চিকেন করে নিই। তো ফেরার পথে মনে হলো আজকে তো আর জিমে টিমে যাওয়া হবে না, একটু চিকেন কিনে নিয়ে চলে আসি। রাস্তা থেকে চিকেন নিয়ে একদম কিনে নিয়ে চলে এলাম। এসেই তো একটু এলো কাটাকুটি ঝামেলা, সেগুলো মাকে রিকোয়েস্ট করলাম, সে আবার কেটেও দিল। তো ভয় লাগছিলো বলতে যে কেটে দেবে কি দেবে না, তো কেটে দিয়েছিল। তো যাই হোক, এবার আদা রসুন আর লঙ্কার পেস্টটাকে ভালো করে পেস্ট করে নিলাম, মানে সব করে পেস্ট করে নিলাম। এবার আলু ঠালু দিয়ে, মানে আলুটাকে একটু ভেজে নিলাম, ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তো আমি খুব সিম্পলভাবেই চিকেনটা করি, অত ঝামেলাভাবে করতে পারি না, মানে অনেকে অনেকে অনেক কিছু দেয়, সেটা আমি পারি না। তো আলুটা মোটামুটি হয়ে গেছে, সেটাকে তুলে নিলাম। এরপর একটু গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তার মধ্যে যে পেস্টটা করেছিলাম, মানে জিরে ধনে আর লঙ্কার পেস্টটা, সেটা দিয়ে দিলাম। তার মধ্যে আবার আদা রসুন আর লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। সেটাকে লাল লাল করে নিতে হবে, মানে লাল লাল বলতে কি, এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তার মানে যতক্ষণ না তেল ছাড়ছে। তারপর চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে একটু ভালো করে কষতে হবে, অনেকক্ষণ কষতে হবে, যতক্ষণ না এরও তেল ছেড়ে যায় ততক্ষণে কষে যেতে হবে। তো সেটাই করলাম। সবই আমার হচ্ছে মোটামুটি সবার কাছে জেনে বুঝেই আমি রান্না করি। আর তার থেকে বড় কথা হলো হচ্ছে এই যে কষা চিকেন তুলে খাওয়া, ছোটোবেলার অভ্যাস এখনও পর্যন্ত রয়ে গেছে। তো চিকেন কষা মোটামুটি কমপ্লিট। এরপর দেখলাম যে টেডিরও খিদে পেয়ে গেছে, তাকে পনির দিয়ে আবার ড্রাই ফ্রুট দিয়ে খেতে দিয়ে দিলাম। তো খাবার নিয়ে আবার নকরা ঝগড়া করছে। যাই হোক, খেয়ে নিল, দিনটা শেষ হলো।